প্রিয় দেশবাসী, আপনারা অবগত আছেন গতকালকে যমুনার সামনে যখন ইনকলাব মঞ্চের সদস্যদের উপর হামলা হয়, জাবের জুমাত ও সকলের উপরে, তখন মহিউদ্দিন রনি সহ অনেকেই শাহবাগে এর প্রতিবাদে একটা আন্দোলন শুরু করে। ওই আন্দোলনে পুলিশ অতর্কিতভাবে বর্বরোচিত হামলা চালায়। পুলিশ খুব পরিকল্পিতভাবে ওখানকার আন্দোলনকারী জনগণ, বিশেষ করে মা বোনদের উপর হামলা চালায় এবং লাঠিচার্জ করে। মহিউদ্দিন রনি এবং তার সাথে যারা সহযোদ্ধা ছিল তারা সবাই সেটা প্রতিহত করার জন্য চেষ্টা করে এবং সেই পরিপ্রেক্ষিতে মহিউদ্দিন রনি সহ আমাদের অনেকের উপর পুলিশ বর্বরোচিত হামলা চালায়। সেখানে উপস্থিত ছিলেন মহিউদ্দিন রনির পিছনে যে ছেলেটাকে আমরা বিভিন্ন ভিডিওতে দেখতে পাইছি, আমাদের সাব্বির রহমান। সাব্বির ভাই, আমরা যখন শাহবাগে অবস্থান করি, মহিউদ্দিন রনি ভাই তখন মাইকে স্লোগান দিচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে পুলিশ খুবই পরিকল্পিতভাবে আমাদের উপর সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল নিক্ষেপ করেন। আমি তখন মহিউদ্দিন রনি ভাইকে ওইখান থেকে ধরে নিয়ে আসার চেষ্টা করি, কিন্তু মহিউদ্দিন রনি ভাই যখনই দেখেন তার চোখের সামনে আমাদের মা বোনদেরকে আঘাত করা হচ্ছে, তিনি আর আমার সাথে আসেননি। তাকে আমি অনেক চেষ্টা করছি নিয়ে আসার জন্য, যে ভাই আপনি এখানে চলেন, এখান থেকে উনি আসেননি। তিনি বারবার পুলিশদেরকে রিকোয়েস্ট করতেছিলেন, আপনারা কেন আমাদেরকে মারতেছেন, কেন আমাদের মা বোনদেরকে মারতেছেন। আমি অনেক চেষ্টা করে ভাইকে এখান থেকে সরাতে পারিনি। তারপর পুলিশ আমাদেরকে এক দফা মারে। তারপরও সাংবাদিকরা যখন দ্বিতীয়বার আসেন, আপনারা সেই সুবাদে সাংবাদিক ভাইদের কারণে দেখতে পাচ্ছেন দ্বিতীয়বার আমাদেরকে কিভাবে অতর্কিত পরিকল্পিতভাবে হত্যার জন্য অতর্কিত হামলা চালায় সেই পুলিশ বাহিনী। আমরা আশা করেছিলাম 24 পরবর্তী সময়ে আমাদের এই পুলিশ বাহিনী আমাদের ভাই হবে, আমাদেরই সহযোদ্ধা হবে, কিন্তু আমরা শুধুমাত্র পুলিশের সবুজ ড্রেসটা থেকে নতুন একটি কালারে আনতে পেরেছি, আমরা তাদের চরিত্র বদলাতে পারিনি। আমি এটা খুবই ব্যথিত হয়েছে এই বিষয়টাতেই, যে আমরা তাদেরকে সহযোগিতা হিসেবে চেয়েছিলাম পাশে, তারাই আপনারা দেখেছেন কিভাবে ইচ্ছাকৃতভাবে জালিমদের মতো আমাদের উপর অত্যাচার চালিয়েছে, তাদের শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে আমাদের উপর অত্যাচার চালিয়েছে। আমার এই ভাই শান্ত ভাই, যার হাতে ছিল মহিউদ্দিন রনি ভাইয়ের ফোনটি, উনি লাইভে ছিলেন। শান্ত ভাই কিছু বলেন। সাব্বির ভাই সহ আরো কিছু সহযোদ্ধারা রনি ভাইকে সেই মঞ্চ থেকে আমি নামিয়ে সেফলি নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। তো আমি পিছনে ছিলাম, আমার হাতে রনি ভাইয়ের ফোনটা ছিল, রনি ভাইয়ের পেজ থেকে আমি লাইভে ছিলাম। আমার কাছ থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে যায়। এখন আমার কথা হচ্ছে, এরা কি পুলিশ বাহিনী না ছিনতাই কেন? ফোন কেন হাত থেকে ছিনিয়ে নিয়ে যাবে? এটা আসলে বাংলাদেশ পুলিশের কাছ থেকে আশা করি না। কালকের ঘটনার জন্য আমরা বিচার চাই, নতুন করে প্রশাসনকে লজ্জায় ফেলতে চাই না। আমরা ওই একটা কথাই বলতে চাই, আমরা হাজি হত্যার বিচার চাই। আমরা যে লড়াইটা শুরু করেছি, ইনসাফের লড়াই, আমরা এটা চালিয়ে যেতে চাই। এবং আপনারা অবগত আছেন যে একজন সংসদ সদস্যকে রক্ষা করা, তাকে আইনি সুরক্ষা দেওয়া এবং সব ধরনের সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব। সেখানকার একজন সংসদ সদস্যের উপরে সরকারি বাহিনী, পেটুয়া বাহিনী, বিরোধ পেটর অমানবিক নির্যাতন করলো, এটা আমরা বাংলাদেশের ইতিহাসে কখনো হয়েছে বলে আমরা জানি না। আমরা রনি ভাই সহযোদ্ধারা রনি ভাই অফিসিয়াল পেজটি এখন পরিচালনা করতেছি। আপনারা হাজার হাজার লোক এখানে মেসেজ করতেছেন, সবার কাছে পৌঁছানো আমাদের পক্ষে সবসময় সক্ষম হচ্ছে না। তারপর আমরা সবাই রিপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি এবং ইনসাফের লড়াই আমরা আপনাদেরকে পাশে চাই, যেমন ভাবে আপনারা অতীতে ছিলেন। ইনসাফের এই লড়াইয়ে আমরা জিতবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জাস্টিস ফর হাদি, উই আর হাদি।